এসএসসি 2027 এবং 2028 দুইটা ব্যাচের পরীক্ষার্থীদের জন্যই ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স বা গ্রামারের যেই ট্রান্সফরমেশন বলি অনেক সময় চেঞ্জিং সেন্টেন্সের এখানটায় আমাদের টোটাল 10টা বাক্য আমাদের থাকবে। প্রত্যেকটা বাক্যের মার্ক হচ্ছে 1, টোটাল নাম্বার হচ্ছে 10। সো পুরো 100তে আমাদের চেঞ্জিং সেন্টেন্সে 10 মার্ক আছে। তো 10 মার্কটা পাওয়ার জন্য আমাদেরকে আসলে কি করতে হবে? খুবই সিম্পল। তুমি যদি পারো চেঞ্জিং সেন্টেন্স রুল অনুযায়ী যদি করে ফেলি তাহলে খুব সহজেই আমরা 10টা দিতে কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগার কথা না, 8 মিনিট 7 মিনিটে হয়ে 10 নাম্বার পেয়ে যাব। এবং এটা পুরোপুরি ম্যাথমেটিক্যালের মতো মার্ক। আমার অঙ্কে যেরকম করতে পারলে ফুল মার্ক চলে আসে, আমাদের এইখানেও সিমিলারলি করতে পারলে ফুল মার্ক চলে আসবে। চেঞ্জিং সেন্টেন্সের এসএসসি পর্যায়ে আমাদেরকে তো টোটাল 3টা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি 1 যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদেরকে এখানে অ্যাফার্মেটিভ থেকে আমাকে অ্যাফার্মেটিভ বাক্য দিয়ে দিবে, আমাকে হচ্ছে নেগেটিভে কনভার্ট করতে হবে। সো এইটা হচ্ছে একটা ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি 1। ওকে, অথবা আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, সেখান থেকে আমার ইন্টারোগেটিভে কনভার্ট করা লাগবে, অথবা সেখান থেকে আমার হচ্ছে ইম্প্যারাটিভে কনভার্ট করা লাগবে, অথবা এইখান থেকে হচ্ছে আমার অপটেটিভে কনভার্ট করা লাগবে, অথবা হচ্ছে আমার এক্সক্লামেটরিতে কনভার্ট করা লাগবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধরনের ক্যাটাগরি। সো হয় অ্যাফার্মেটিভ দিয়ে দিবে সেটাকে নেগেটিভ, অথবা নেগেটিভ থাকবে সেটাকে অ্যাফার্মেটিভে কনভার্ট করতে হবে। তবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এবং অপটেটিভ এগুলোর মধ্যে কনভার্সন করতে হবে। অথবা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, সেটা হচ্ছে আমাদেরকে হয়তোবা সিম্পল বাক্য দিয়ে দিবে, যেটাকে আমার হচ্ছে যে কমপ্লেক্সে কনভার্ট করতে হবে, অথবা কমপ্লেক্স দিয়ে দিবে সিম্পলে কনভার্ট করতে হবে, অথবা আরেক ধরনের বাক্য আছে কম্পাউন্ড। সো সিম্পল থেকে কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল, অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল। সো এই হচ্ছে আমাদের তৃতীয় ক্যাটাগরি। সো আমাদের টাইপ এটা হচ্ছে 3, এটা হচ্ছে টাইপ 2 এবং এটা হচ্ছে আমাদের টাইপ 1। তো এই টোটাল 3 ধরনের জিনিস আমার পরীক্ষাতে থাকবে। সো আজকে থেকে তোমরা যারা এখন আমাদের চলতেছে, আমরা একদম বছরের মাঝামাঝি সময়ে আছি, মোটামুটি মে মাস চলছে, আমাদের এসএসসি 27 ব্যাচের পরীক্ষা হবে হচ্ছে একদম বছরের শেষে গিয়ে, 26 সালের বছরের শেষে ডিসেম্বর মাসে গিয়ে, এবং এসএসসি 28 যে ব্যাচ আছো তাদের পরীক্ষা হবে আমাদের 27 সালের ডিসেম্বর মাসে। তাহলে তোমাদের এখন থেকে কি ইংলিশে একটু স্ট্রং প্রিপারেশন আমরা যদি চাই গ্রামারে, সো একটু প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিসটা কীভাবে করবে? একদিনে বসে সব চেঞ্জিং সেন্টেন্স খেয়ে ফেললে আসলে পরের দিন কিছু মনে থাকবে না। সো তোমাদেরকে আস্তে আস্তে একটু প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। খুব সিম্পল, একসাথে অনেক কিছু খাইলে যেমন হজম হবে না, বমি হয়ে যাবে, সো একসাথে সব কিছু খেতে যাব না। আমরা কি কাজ করব আজকে? আমরা শুধু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটা রুল পড়ার চেষ্টা করবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রুল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমাদের যে টাইপ 1 তার সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হচ্ছে আজকে যেটা আমরা করব। খুবই সিম্পল কাজ। অ্যাফার্মেটিভ মানে হা বোধক বাক্য, এই বাক্যটাকে না বোধক কনভার্ট করতে হবে নেগেটিভ। তবে এইটা মানে এমন না বাক্যের অর্থ কখনো চেঞ্জ করা যাবে না, সবসময় মনে রাখবো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন কনভার্ট করব, বাক্যের অর্থ চেঞ্জ করা যাবে না। সো অর্থ না চেঞ্জ করতে গেলে কি, জাস্ট একটা কমন কনসেপ্ট, সেটা কি? সেটা হচ্ছে তুমি যখন একটা অ্যাফার্মেটিভ বাক্য থাকবে তোমার সামনে, তখন তুমি কি কাজ করবে? তোমার প্রথম চেক পয়েন্ট হচ্ছে তুমি খুঁজে বের করার চেষ্টা করবে এখানে অক্সিলারি ভার্ব আসলে কোথায় আছে। অক্সিলারি ভার্ব কোনগুলা? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। সো এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, এখন বাক্যের মধ্যে সবসময় অক্সিলারি ভার্ব থাকে না। তুমি যদি না পাও অক্সিলারি ভার্ব, তখন কি কাজ করবে? তখন তুমি খুঁজে বের করবে সেখানে মডেল অক্সিলারি ভার্ব আছে কিনা। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা? মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে এবং মাইট। এখন এমনও হইতে পারে যে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো নাই, ইভেন
মডেল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট এই চারটাও নাই, বাট তখন কি কাজ করব, তখন হচ্ছে আমরা হয় ডু অথবা ডাজ অথবা ডিড বের করার চেষ্টা করবো বাক্যটা থেকে। সো হয় এটা অথবা যে কোনো একটা পাবোই আমরা, ফাইন। এইগুলো যখন খুঁজে পেয়ে যাব তখন তার সাথে একটা নট লাগাবো এবং আমার বাক্যটা একটু পড়ে যে কি বাক্যটা একদম কি ওয়ার্ডটা থাকবে, একদম কি একটা ওয়ার্ড আমরা খুঁজে পাবো সেখানে, সেই ওয়ার্ডটার বিপরীত শব্দ আমরা করে ফেলবো। তাহলেই আমাদের এই প্রথম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ যেটা সেটা শেষ হয়ে যাবে। ওকে, সো পুরো জিনিসটা এটা আমরা বুঝলাম, কিন্তু কোশ্চেন হচ্ছে স্যার আমি তো বিপরীত শব্দ পারি না, বিপরীত শব্দ কিভাবে করে? সো তার জন্য আমরা একটা কাজ করি, চলো ছোট করে বিপরীত শব্দগুলা, আমরা কিছু বিপরীত শব্দ তোমাদের জন্য নোট ডাউন করে রেখেছি এখানে, যেটা থেকে তুমি খুব সহজে বিপরীত শব্দগুলো পারবে। ওকে, কীভাবে পারবে দেখো। সো তোমার কাছে যদি অ্যাটেন্টিভ থাকে, অ্যাটেন্টিভ মানে কি মনোযোগ হওয়া, সো তুমি তখন ইনঅ্যাটেন্টিভ বসিয়ে দেবে। অ্যাটেন্টিভের বিপরীত বা নেগেটিভ ফর্ম সেটা হচ্ছে ইনঅ্যাটেন্টিভ। তোমার কাছে যদি অ্যাভেইলেবল থাকে তুমি তখন আনঅ্যাভেইলেবল বসাবে। তোমার কাছে যদি অ্যাভয়েড থাকে তুমি তখন ইনডালজ বসাবে, অ্যাভয়েড, ইনডালজ। তোমার কাছে যদি বিং থাকে তুমি উইদাউট বসাবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমার কাছে যদি বিং থাকে তুমি উইদাউট বসাবে, বিংয়ে, আচ্ছা বিং থাকলে তুমি উইদাউট বসাবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা তোমাকে মার্ক ডাউন করে দিচ্ছি। এটা 7 স্টার, এটা অলরেডি বোর্ডে এসেছে। সো মোস্ট ইম্পর্টেন্ট বিং থাকলে উইদাউট। নেক্সট হচ্ছে তোমার কাছে যদি ব্লেসিং থাকে, তোমার কাছে যদি ব্লেসিং থাকে তুমি কার্স বসাবে। তোমার কাছে যদি কেয়ারলেস থাকে তুমি বদার বসাবে। তোমার কাছে যদি কার্স থাকে তুমি ব্লেসিং বা বুন যে কোনো একটা বসাতে পারো। তোমার কাছে যদি ডিস্ট্রাকটিভ থাকে তুমি কনস্ট্রাকটিভ বসাবে, এইটা আমাদের ভুল হইতে পারে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমার কাছে যদি ডিস্ট্রাকটিভ থাকে তুমি কনস্ট্রাকটিভ বসাবে, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, সো এই হচ্ছে আমাদের আরেকটা স্টার, এটাকে আমরা হচ্ছে 7 স্টার করে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এবং এসেছে অলরেডি। ওকে, তারপরে হচ্ছে তোমার কাছে যদি ডিফিকাল্ট থাকে তুমি ইজি বসাবে। তোমার কাছে যদি ইজি থাকে তুমি কমপ্লিকেটেড বসাবে। তোমার কাছে যদি এনজয়েবল থাকে তুমি বোরিং বসাবে, অর বোরিংয়ের আরেকটা সিনোনিম হচ্ছে মনোটোনাস। সো এনজয়েবল, বোরিং আর মনোটোনাস, সো এটা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে তোমার কাছে যদি এভার থাকে তুমি নেভার বসাবে। তোমার কাছে এভরিবডি থাকলে তুমি নোবডি বসাবে। তোমার কাছে ফার থাকলে নিয়ার বসাবে। ফরেইন থাকলে নেটিভ বসাবে। নেটিভ, ফরেইন মানে বিদেশি, নেটিভ হচ্ছে দেশি, এটাকে ইন্ডিজেনাসও বলা যেতে পারে। তোমার কাছে যদি গ্ল্যাড থাকে তুমি স্যাড বসাবে। গ্রেটফুল থাকলে আনগ্রেটফুল, হাই থাকলে লো। তোমার কাছে ইন্ডাস্ট্রিয়াস থাকলে লেজি। ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে কর্মপরিসর, যে কর্ম করতে পছন্দ করে, কর্মঠ। ওকে, লেজি মানে হচ্ছে খুব কি বলে এটাকে, লেজির বাংলা কি, অলস। আমাদের তোমার কাছে যদি ম্যারিড থাকে তুমি আনম্যারিড বসাবে। তোমার কাছে ওপেন থাকলে তুমি শার্ট বসাবে। তোমার কাছে যদি পেসিমিস্টিক থাকে তুমি অপটিমিস্টিক বসাবে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ভুল হবে আমাদের। সো পেসিমিস্টিক, তোমার কাছে যদি পেসিমিস্টিক থাকে তুমি হচ্ছে অপটিমিস্টিক বসাবে। পেসিমিস্টিকের বাংলা কি, এটা হচ্ছে আশাহত, আশাহীন। এবং অপটিমিস্টিকের বাংলা কি, আশাবাদী। সো আমাদের কেমন হওয়া উচিত, আমাদের সকলের প্রচুর আশাবাদী হওয়া উচিত। ওকে, এই বাক্যগুলো তোমরা হচ্ছে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। এবং পরবর্তীতে হচ্ছে আরও কিছু বাক্য আছে আমাদের। তোমার কাছে যদি প্লেজেন্ট থাকে তুমি আনপ্লেজেন্ট বসাবে। আনপ্লেজেন্টে দেখো একটা আন লাগাই দিছি আমরা, তখন কি হয়ে গেছে, তখন এটা নেগেটিভ বাক্য হয়ে গেছে। এবং এটা কিন্তু প্রিফিক্স, আমাদের আরেকটা আইটেম আছে সাফিক্স এবং প্রিফিক্স, সেখানে আমাদের লাভ হবে। পাংচুয়াল থাকলে তুমি লেট বসাবে। কোয়ারেলসাম, ঝগড়াপূর্ণ। পিস লাভিং, যে পরিবেশ, ঠান্ডা পরিবেশ পছন্দ করে, শান্তি পছন্দ করে। রিয়েলি থাকলে তুমি অলওয়েজ লাগাবে। রেলিভেন্ট থাকলে ইররেলিভেন্ট, আই আর, ইম্পর্টেন্ট। সেফ থাকলে আনসেফ বসাবে। সিনসিয়ার থাকলে ইনসিনসিয়ার, নট আনসিনসিয়ার, ইট ইজ ইনসিনসিয়ার বসাবে। শিওর থাকলে তুমি ডাউটফুল বসাবে। তোমার কাছে যদি টুগেদার থাকে তুমি অ্যালোন বসাবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিপরীত শব্দগুলো। সো কি রুলটা আমরা যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি সেটা কেমন আসবে? আমার কাছে যে কোনো একটা অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করব, ইনিশিয়ালি আমরা কি চিন্তা করব, আমার কাছে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে বেছে নিব, যদি না থাকলে উই উইল চেক ফর মডেল অক্সিলারি ভার্ব। সো মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো?
ক্যান, কুড, মে, মাইট, এইগুলো যদি না থাকে দেন উই উইল ফাইন্ড ফর ডু, ডিড এবং ডাজ। তিনটার যে কোনো একটা আমরা পাবো, পাওয়ার পরে আমরা কি কাজ করবো, তার সাথে একটা নট লাগাবো এবং এতক্ষণ যে বিপরীত শব্দগুলো পেলাম এই বিপরীত শব্দগুলোকে বসিয়ে দিব। তো চলো লেটস প্র্যাকটিস সাম সেন্টেন্সেস। সো প্রথম বিষয় আমাদের যেটা আছে সেটা হচ্ছে বিং ইন্ডাস্ট্রিয়াস এভরি স্টুডেন্ট ক্যান মেক এ গুড রেজাল্ট। এটাকে আমাকে নেগেটিভ করতে বলেছে। এখন আমরা যতগুলো প্র্যাকটিস করবো সবগুলাই আসলে কোনো না কোনো বোর্ডের প্রশ্ন। বিগত বছরের প্রশ্নটা এসেছে, এটা অলরেডি 2025-এর প্রশ্ন, সবগুলো 2025 লাস্ট ইয়ার এই কোশ্চেনগুলো এসছে। সো বিং ইন্ডাস্ট্রিয়াস কর্মঠ হওয়ার মাধ্যমে এভরি স্টুডেন্ট ক্যান মেক এ গুড রেজাল্ট। সো আমি এখানে কি কি খুঁজে বের করার চেষ্টা করব। এখানে বিং আছে, বিং আছে, সো বিং আছে, এটারও নেগেটিভ করা পসিবল, ইন্ডাস্ট্রিয়াসেরও নেগেটিভ করা পসিবল, এভরির জায়গায় এটারও আসলে বিপরীত করা পসিবল। সো এইখানে প্রথম বিষয় যেহেতু বিং ইন্ডাস্ট্রিয়াস, সো বিং থাকলে কি হয়, শুরুতে বিং আছে, আমরা অলরেডি পড়েছি, চলো আমরা একটু চেক করি কোথায় আছে আমাদের বিং। এই যে আমাদের বিং থাকলে আমরা উইদাউট বসাই, তো চলো আমরা একটু দেখি উইদাউট কীভাবে বসাবো। সো আমরা কি লিখবো, উইদাউট industrious, without being industrious, without industrious, without being industrious, industrious না হয়ে, এটার অর্থ এটাই হয়, without being industrious, industrious বা কর্মঠ না হয়ে। বাক্যটা কি ছিল, এভরি স্টুডেন্ট ক্যান মেক এ গুড রেজাল্ট। সো আমাদের কি ইন্ডাস্ট্রিয়াস না হলে কেউ গুড স্টুডেন্ট হতে পারবে না, অর্থ কিন্তু একই আছে। সো তখন আমরা কি লিখবো, সো এভরির জায়গায় শুধুমাত্র দিয়ে দিব নো স্টুডেন্ট, নো স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট। ওকে, আমরা এর পরের বাক্যটা একটু দেখার চেষ্টা করি। However, যা হোক, bring a successful man is a complicated task. সো এখানে আমাদের টার্গেটটা কি, টার্গেট হচ্ছে ইজ আছে, সো যেটা আমাদের অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব এরপর একটা নো লাগাবো এবং কমপ্লিকেটেড, কমপ্লিকেটেডের বিপরীতটা কি আসবে, কমপ্লিকেটেড বিপরীত হচ্ছে ইজি। সো বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করে ফেলি, however being a successful man is not a complicated এর জায়গায় কি ইজি টাস্ক। সো কি লিখবো আমরা, চলো লিখি, however being a successful man is not, এই হচ্ছে আমাদের পার্থক্য, is not a complicated এর বিপরীত শব্দ easy। সো হয়ে গেল আমাদের। পরের বাক্যটা আমরা একটু দেখি, ইট ইজ ডিস্ট্রাকটিভ, ধ্বংসযোগ্য। সো আমাদের কি আছে দেখো, আমরা ইজ পেয়ে গেছি এবং ডিস্ট্রাকটিভের বিপরীত আমরা জানি, অলরেডি পড়েছি, সেটা কি কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ মানে গঠিত, গঠন সম্পর্কিত। সো এটা কি করব আমরা, ইট ইজ কি করব, একটা নট লাগিয়ে দিব, নট ডিস্ট্রাকটিভকে কনস্ট্রাকটিভ। ওকে, তারপরেরটাতে আমরা যাই, চলো, সেটা হচ্ছে আমরা আরেকটা বাক্য একটু প্র্যাকটিস করি, ইট লিভস টুগেদার। সো আমাদের কি আছে দেখো, এখানে কিন্তু আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, বাট কোনো মডেল অক্সিলারিও নাই। সো আমরা কি বলেছি, আমরা থার্ড, যদি অক্সিলারি পাই তাহলে পাইলাম, না পাইলে মডেল অক্সিলারি, এবং তাও যদি না পাই তখন আমরা কি খুঁজবো, তখন খুঁজবো টু, ডিড, ডাজ। সো এখানে কি, এটা এখানে ডাজ আছে কারণ লিভস আছে, থার্ড পারসন সিঙ্গুলার, সেখানে ডাজ বের করা যায়। সো আমরা টুগেদারের বিপরীত শব্দ অ্যালোন ছিল, তো আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে ইট ডাজ নট লিভ অ্যালোন। ওকে, ইট ইজ আ ডিফিকাল্ট থিং, এটা কি কাজ করব, সো ইজ আছে, তখন আমরা কি কাজ করব, ইট ইজ নট। সো এটুকু আমরা এক্সট্রা নিয়ে আসলাম। ডিফিকাল্টের বিপরীত শব্দ কি করব, সেটা হচ্ছে ইজি, ইজ এ থিং। ওকে, মোস্ট অফ দ্য পিপল আর পেসিমিস্টিক। সো আর আছে এবং পেসিমিস্টিক আছে,
আরেক জায়গায় আমরা নট বসাবো, আর নট পেসিমিস্টিক হচ্ছে কি ছিল, অপটিমিস্টিক। সো কি লিখবো আমরা, মোস্ট অফ দ্য পিপল আর নট অপটিমিস্টিক। ওকে, তারপরটা কি, ওয়ার ইজ আ কার্স ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। এখানে কি, এই যে আমাদের ইজ আছে, কার্স আছে, সো ইজের পর একটা নট বসাবো। কার্স, কার্সের বাংলা কি, কার্সের বাংলা হচ্ছে অভিশাপ। এর বিপরীত শব্দ কি, বা নেগেটিভটা উল্টা করলে, নেগেটিভ না বিপরীত শব্দ, সেটা হচ্ছে ব্লেসিং। সো আমরা কি লিখবো, ওয়ার ইজ নট আ ব্লেসিং for হিউম্যান সিভিলাইজেশন। তোমরা চলো এরপরে আমরা একটু দেখি আরেকটা। একটা কাজ করো, প্রথম বাক্যটাই যে বিং ইন্ডাস্ট্রিয়াস এভরি ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, এটা তোমাদের জন্য এইচডব্লিউ। সো এটার কমেন্টে তোমরা উত্তর দিয়ে দাও। এবং তোমরা একটা কাজ করতে পারো, যেটা আমরা শুরু করবো, বাক্যটা শুরু করছি তার আগে প্রথমে পজ করে নাও ভিডিওটা পজ করে নিজে প্র্যাকটিস করো, তারপর আমার সাথে মিলাও, দেখো কোথায় ভুল হইলো। ভুল হওয়াটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ভুল হওয়ার পরে আমার কি অ্যাকশন। ভুল হয়েছে কোনো সমস্যা না, আমরা কি কাজ করবো, ভুলের পরে শিখে নিব, তাহলে হয়ে গেল। ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটার উত্তর আমাদেরকে তোমরা কমেন্টে দিয়ে দাও। ওকে, সো ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইজের পর একটা নট বসাবে এবং ফরেনের বিপরীত শব্দ নেটিভ, তাহলে কি আসবে, এটা ইংলিশ is not a native language. ওকে, এরপরেরটা সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং। সো এখানে ইজ আছে, আনসেফ এর বিপরীত শব্দ সেফ, তাহলে কি লিখবো, সারফেস ওয়াটার ইজ not safe for drinking. ওকে, পরেরটা কি, পজ করে আগে চেক করো তোমারটা হইলো কিনা। ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন্স মে সিম ডিফিকাল্ট। সো মে সিম, মে আছে মডেল অক্সিলারি, এবং ডিফিকাল্ট হচ্ছে ইজি, তাহলে কি হবে, ইনিশিয়ালি questions may not, আচ্ছা আমরা মে নট লিখতে পারি, মেন্ট লিখতে পারি। সো মে নট লিখলাম আমরা, সিম ইজি। ওকে, তারপরটাতে যাই আমরা, আ স্টুডেন্ট শুড রাইট রেলিভেন্ট আনসার্স। সো এটা কি হবে বলো। সো তোমরা হচ্ছে একটা কাজ করো, আ স্টুডেন্ট শুড রাইট রেলিভেন্ট আনসার্স, তাহলে উত্তরটা কি আসবে, পজ করে লেখার চেষ্টা করো। সো আমাদের কি আছে, শুড আছে, তো শুডের জায়গায় শুড নট, রাইট রেলিভেন্টের জায়গায় ইররেলিভেন্ট। আ স্টুডেন্ট শুড নট রাইট, রেলিভেন্টের জায়গায় কি লাগাবো আমরা, আই ডবল আর, irrelevant answers. তারপরেরটা, a journey by train is always enjoyable. সো এখানে আমার ইজ আছে, ইজের পর একটা নট বসবে, এনজয়েবল এর জায়গায় মোনোটোনাস আর বোরিং আসবে। সো কি আসবে, a journey by train, ইজের পরে তাহলে একটা নট আসবে, is not always boring. তারপরটা দেখি, ইট ইজ প্লেজেন্ট। সো ইজ আছে, প্লেজেন্ট আছে, তাহলে কি আসবে, ইট ইজ নট, প্লেজেন্টের বিপরীত আনপ্লেজেন্ট।
ওকে, উই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স, কি হবে? আর আছে, আর এর বিপরীত হবে গ্রেটফুলের বিপরীত আনগ্রেটফুল। তাহলে খুব সিম্পল, উই আর নট ungrateful to the freedom fighters. So we are not ungrateful to the freedom fighters. আমরা একটু পরেরটাতে যাই। পরেরটা কি হবে? I'm sure that man is the maker of his own fortune. আমি এটা নিয়ে কনফিডেন্ট আর শিওর, কোনো সন্দেহ নাই যে মানুষ তার নিজের ভাগ্যের নির্মাতা। সো বিপরীতটা কি আসবে? আমি এটা নিয়ে ডাউটফুল না, আই এম নট ডাউটফুল। ওকে, সো আমি ডাউটফুল না যে মানুষ তার নিজের ভাগ্যের নির্মাতা। সো হয়ে গেল। তাহলে কি লিখবো? I am not sure এর জায়গায় ডাউটফুল বিপরীত। সো I am not doubtful that man is the maker of his own fortune. হয়ে গেল আরেকটা লাস্ট বাক্য আমাদের এই রুলের, সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার ইন রিমুভিং দ্য ক্রাইম, দিস ক্রাইম। সেটা কি আসবে? সিনসিয়ারের জায়গায় নট আসবে এবং ইজের জায়গায় নট আসবে, সিনসিয়ারের জায়গায় ইনসিনসিয়ার আসবে। তাহলে শেষ, খুব সিম্পল। দ্য গভর্নমেন্ট ইজ ইনসিনসিয়ার in removing the crime. সো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। সো যদি বুঝে যায়, এর পরেরটার জন্য এটা হচ্ছে রুল 1। সো এই ভিডিওর নিচেই দেখো রুল 2 আমাদের আছে। সো এই প্লেলিস্টে আমরা প্লেলিস্টটা পুরোটা তোমাদের জন্য সাজিয়েছি, শুধু চেঞ্জিং সেন্টেন্সটা কিভাবে বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস হয়ে যাবে এবং অ্যানালাইসিস প্রত্যেকটা সলিউশন আমরা চাই। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা খুব ধীরে সুস্থে জিনিসটা নিয়ে একদম সলিড 10-এ 10 পেতে চাই। সো আমাদের এটা হচ্ছে বড় টার্গেট। তো অলরেডি দেখো আমাদের এখানে লেখা আছে যে আমাদের অনলাইন প্রাইম পাঠশালা থেকে একটি কোর্স বোথ এসএসসি 27 এবং বোথ এসএসসি 28-এর জন্য আমাদের একটি কোর্স অলরেডি প্রাইম পাঠশালা টিম থেকে লঞ্চ করা হয়েছে। এটির নাম হচ্ছে এক্সক্লুসিভ প্রিমিয়াম ব্যাচ, এবং তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, পুরো এসএসসি 27 এবং এসএসসি 28-এর ফুল প্রিপারেশন, ফুল প্যাকেজ প্রিপারেশন, বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্ট যারা এবং যারা ইংলিশে ভালো করতে চাও তাদের জন্য এই কোর্সটি ডিজাইন করা হয়েছে। তোমরা এই নাম্বারে, আমি নাম্বারটা একবার লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 01747227045। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদেরকে কমেন্টে কমেন্ট করতে পারো যে তুমি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে। অথবা প্রাইম পাঠশালা লিখে সার্চ করো গুগলে, সেখান থেকে হচ্ছে তুমি লাইভ কোর্সেসের মধ্যে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোর্সের একটা ব্যানার আছে, সেখানে ক্লিক করলে তুমি ফর্মের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে হচ্ছে ভর্তি হতে পারো, বা আমাদের পেজে মেসেজ করো, যেখান থেকে তোমার মন চায় তুমি আমাদের সাথে জয়েন করে ফেলতে পারো। সো পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকল।